Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যেরকম তোমাদের আগের উইকে কথা দিয়েছিলাম যে নেক্সট উইকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের সাথে সাথে আরও কিছু টুরিস্ট স্পটে, সেরকম এখন কিন্তু আমরা যেতে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আরও দুটো টুরিস্ট স্পটে। সেই দুটো হলো একটা মাথুপেট্টির ড্যাম আর একটা হলো ফটো পয়েন্ট। তো প্রথমেই আমরা যেই জায়গাটাতে যাব সেই জায়গাটা হলো মাথুপেট্টির ড্যাম। তো সেই মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর যেতে যেতে এরকম হঠাৎ করেই দেখতে পেলাম যে এদিকে কিন্তু 4টে হাতি বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে যে জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে, এখানেও কিন্তু আমরা ফেরার সময়ও কিন্তু এরকমই 4টে হাতিকে দেখতে পেয়েছিলাম। কিন্তু যেহেতু তোমরা জানো যে মুন্নারটা একটা পাহাড়ি অঞ্চল, তো ওরকম হট করে কিন্তু এখানে গাড়ি থেকে নেমে পড়া যায় না। তাই আমরা যেহেতু রাস্তার অপোজিট লেনে ছিলাম, তো সেই জন্য আমরা গাড়ি দাঁড় করাতে পারিনি, তাই আমরা গাড়ির ভেতর থেকে যতটা সম্ভব ভিডিও করতে চেষ্টা করেছিলাম। তো চলো আমরা এগোই আমাদের ডেস্টিনেশনের দিকে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের প্রথম ডেস্টিনেশন মাথুপেট্টি ড্যামে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার সিনিক বিউটিটা কতটা সুন্দর, চারিপাশে পাহাড় ঘেরা, মাঝখানে একটা লেক। মানে এত অপূর্ব লাগছিল সেটা হয়তো মানে ক্যামেরাতে দেখে অতটা বোঝাও যায় না যতটা সুন্দর ওখানে দাঁড়িয়ে লাগছিল। আর সব থেকে বড় কথা হলো পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, মনোরম ছিল যে ওখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। আর ওই দূরে একটা দেখো, যেমন চা বাগান আছে তেমন একটা ছোট্ট বাড়িও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই পাশটাতেও দেখো, এই পাশে কিন্তু এই যে লেকের পাশে জঙ্গল আছে, জঙ্গলের ওপরে কিন্তু পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর চা বাগান রয়েছে। আর এই কারণেই কিন্তু মুন্নারে সব থেকে ওয়ার্ল্ডের হাইয়েস্ট টি প্ল্যান্টেশন হয়। তো যেরকম তোমাদের বলছিলাম যে এটা মাথুপেট্টি ড্যাম, তো এই দেখো এই দিকটা কিন্তু ড্যাম এরিয়াটা। এখন যেহেতু বেশি জল নেই, বর্ষাকাল নয়, তাই জন্য হয়তো এখানে অতটা বেশি ভালো করে আর কি জল অতটা দেখা যাচ্ছে না। কিন্তু অন্য সময় মানে বর্ষাকালে বিশেষত কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর জল থাকে। তো এই যে রাস্তাটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে বা আমরা যে রাস্তাটার ওপর দিয়ে এলাম, সেটা কিন্তু পুরোটাই সেই ড্যামের রাস্তাটা, মানে ড্যামের ওপরেই ওই সেতুটা বা ব্রিজটা যেটাই বলো সেটা তৈরি হয়েছে। এই দিকটা পুরোটাই আর কি ওরা ফেন্স দিয়ে ঘেরা ছিল, মানে দেখা যাচ্ছিল না, তাও আর কি যতটা পসিবল হয়। তো যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, তো এখানেও কিন্তু আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে ট্যুরিস্ট স্পটে ছোটো ছোটো দোকান কিন্তু বসে। সেরকম এখানেও কিন্তু বেশি না, ওই 8-10টা মতো দোকান ছিল, যেখানে ওই ম্যাগনেট, কি রিংস বা বিভিন্ন রকমের মেমেন্টো এইসব পাওয়া যাচ্ছিল। আর তাছাড়াও কিন্তু ছিল কিছু চা স্ন্যাক্সেরও দোকান। আর এখানেও কিন্তু কিছু হোমমেড চকলেটের দোকান ছিল। আর এদিকে কিন্তু যারা গাড়ি নিয়ে এসেছে বা ধরো যারা গাড়ি ভাড়া করে আসবো, তারা কিন্তু এইখানটাতেও কিন্তু গাড়ি রাখতে পারে, সেইটা নিয়ে কোনো সমস্যা হয় না। আর এদিকে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ যে চা, জলখাবার এসবের দোকান কিছু ছিল। তো চলো আমরাও এখান থেকে একটু চা খেয়ে নেব, দিয়ে চা খেয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে ফটো পয়েন্টের দিকে। তোমরা দেখো মানে রাস্তা দিয়ে যাবার সময়ই চারপাশের সিনিক বিউটিটা এত সুন্দর, তো সেখানে টুরিস্ট স্পটগুলো তো অবশ্যই সুন্দর হবে, সেটাই খুব স্বাভাবিক। তো আমরা রাস্তায় গাড়িতে যেতে যেতে এই চারপাশটা দেখছিলাম যে এত ভালো লাগছিল দেখতে, যে মানে রাস্তাতেই এত সুন্দর বিউটি দেখতে পাওয়া যায়। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন ফটো পয়েন্টে। আর এখানে এসে দেখলাম যে এখানে এই জায়গাটাতে কিন্তু বেশ ভিড় ছিল। আর বেসিক্যালি মানে এটা পুরোটাই টি প্ল্যান্টেশনটা হয়েছে পাহাড়ের গায়ে, সেটা থেকে এখানে মানে ভিউটা খুব সুন্দর আসে, তাই এই জায়গাটার নাম আর কি ফটো পয়েন্ট হয়েছে।
আর ফটো পয়েন্টের থেকে তুমি যদি নিচে তাকাও তাহলে কিন্তু একটা খুব সুন্দর রুট আর কি, মানে রাস্তা দেখতে পাওয়া যায়, যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে মানে গিয়েছে, যেটাও একটা মানে দেখার মতো আর কি, ভিউটা খুব সুন্দর আসে। তো আমরা এগোচ্ছিলাম। আরেকটা জিনিস কিন্তু এখানে বলতেই হয়, জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু এই যে এত টুরিস্ট আসে বা এত কিছু, এখানে কিন্তু ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ এই জায়গাগুলো এত নোংরা করে দিয়েছে যে এই জিনিসগুলো নিয়ে সত্যি আর কি একটু ভাবা উচিত, যে কোনো একটা প্লেসকে এরকম করে নোংরা করলে জায়গাটা মানে সৌন্দর্যটাও খারাপ হয়ে যায়। তো যেরকম তোমাদের বলছিলাম, দেখো ওই নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে রাস্তাটা, তো এখান থেকেও কিন্তু ওই ভ্যালিটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওভারঅল বিউটিটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমার তো কিছু নতুন করে বলার নেই, কি অসাধারণ লাগছিল। আর আমরা গিয়েছিলাম ওই বিকেল টাইমে, তো আরও মানে সূর্যের ওই আলোটা পড়ে মনে হয় আরও সুন্দর লাগছিল। তো এই ফটো পয়েন্টের পাশেও কিছু স্টলস ছিল। এখানে সেরকম খুব বড় মার্কেট একটা ছিল না, ওই কিছু সংখ্যক দোকানই ছিল যেখানে ওই ম্যাগনেট বা কিছু খাবার টুকটাক বলো ওই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু এরকম দেখো হর্স রাইডিংও হচ্ছিল, তো কেউ যদি হর্স রাইডিং করতে চায় সেটাও করতে পারে। যেরকম তোমাদের বললাম যে এখানে কিন্তু লোকের প্রচুর ভিড় ছিল, আর এই স্পটটা কিন্তু অন দ্য ওয়েতেই পড়ে, তাই জন্য কিন্তু অন্যান্য জায়গা থেকেও মানুষ ভিড় ছিল বলে কিন্তু গাড়িরও বেশ ভিড় ছিল। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ভিড় থেকে দূরে যাব। আর একটা কথা হলো, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরকম কিন্তু ক্যামেরাম্যান দিয়েও ফটো তোলানো যেতে পারে, কিন্তু আমরা আর সেরকম করে কোনো ফটো তোলাইনি। আমরা নিজেরাই একটু এক্সপ্লোর করতে এগিয়ে গিয়েছিলাম হেঁটে হেঁটে, আর কিছু যদি আমরা আলাদা কোনো স্পট খুঁজে পাই একটু নিজেরা ফটো তোলার, সেটার উদ্দেশ্যে। তো তাই আমরা এই রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করেছিলাম। আর আমরা কিন্তু তারপরে কিছুটা এগিয়ে একটা সুন্দর স্পট পেয়েও ছিলাম কিছু ফটো তোলার জন্য। আর তারপরে আমরা ওখানে কিছু ফটো ক্লিক করি। আর যেহেতু বেশ বিকেল হয়ে গেছিলো তোমাদের বলছিলাম, তো আমরা তারপরে কিন্তু এই স্পটটা থেকে ফার্স্ট ডের আমাদের যে ট্রিপ প্ল্যানিং ছিল মুন্নারে, সেটা কিন্তু এই স্পটটাতেই এন্ড হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো সেটা কিন্তু হবে আমাদের মুন্নারের ডে 2 ট্রিপ। তো চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব আমাদের সাথে, তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।